আসসালামু আলাইকুম। আমি আছি আমাদের এই ছাদ বাগানে আজকে এসেছি শুক্রবার। তা আপনাদের কাছে একটা জিনিস শেয়ার করব যে আমার যে ছাদ বাগানে সবজি চাষ করি, ঝিঙ্গা, ধুন্দুল, তারপরে এই যে কাকরোল, বিভিন্ন রকম সবজি চাষ করি, চিচিঙ্গা। তো এইগুলিতে এক ধরনের মাছি আছে, এগুলি মাছি ছিদ্র করে দেয় এবং এই ছিদ্র দিয়ে আঠালো পদার্থ বের হয়ে যায়, ওখানে ডিম পাড়ে। এই মাছি ডিম পাড়ে, ওটাকে বলে আমরা মেলন ফ্লাই বলি ইংলিশে। এই মাছি করে কি ডিম পারে। আর আমাদের গ্রামে আমার মা বলতো ভোমরা, বলতো যে এই ঝিঙ্গার মধ্যে ভোমরা ডাবাইছে, মানে ভোমরায় সিদ্ধ করছে। ভিতরে দেখা গেল একটা পোকা হয়েছে, মানে ওই ডিমের থেকে বাচ্চা হইতো, যেটাকে বলি আমরা লার্ভা পোকা, এরকম ছ্যাঙ্গা পোকার মতো, যেটা সবজির ভিতরে থাকে, আমের ভিতরে থাকে, সেই পোকা। তো সেটা আমি কাছে থেকে দেখাচ্ছি যে এখানে একটা কাঁকরোল গাছ আছে, এটাতে দেখাবো। আর ওইখানে একটা ওই ঝিঙ্গা গাছ আছে, সেখানে সেই মাছি আসছে যে আমি দেখাবো। মাছিগুলো ধরছি আমি, ফাঁদ পাচ্ছি, সেই ফাঁদটা আমি কাছের দিকে দেখাচ্ছি। এই যে দেখেন, এই যে আমি যে মাচা বানিয়ে দিছি অ্যাঙ্গেল দিয়া, এই স্টিলের এই মাচাতে আমি কাঁকরোল গাছ উঠিয়ে দিছি। এই যে কাঁকরোল গাছে, এই যে এই ড্রামে লাগাইছি কাঁকরোল গাছ, এই যে সয়েলে লাগাইছি। এখানে মাটি এবং জৈব কম্পোস্ট এটা ব্যবহার করছি, পচা গোবর। এটা বস্তায় বস্তায় কিনতে পাওয়া যায়, 160 টাকা করে নেয় বস্তা, একবারে 10 বস্তা করে কিনি। এই যে কাঁকরোল গাছ, এই যে কাঁকরোল ধরছে, এই যে ছোট কাঁকরোল আস্তে আস্তে বড় হবে, তারও ধরছে। এই যে ব্যাগ আটকে রাখছে, এই যে অলরেডি মনে হয় সিদ্ধ করেই ফেলছে। এই যে ওই একটা সিদ্ধ সিদ্ধ ভাব দেখা যাচ্ছে, এটা মনে হয় ব্যাগ বাঁধার আগেই সিদ্ধ করছে। এটার ভিতরে কিন্তু ডিম পারছে মনে হয়। তাহলে এটা কাঁকরোলটা পেকে যাবে এবং ওই পোকায় ভিতরে খেয়ে ফেলবে, ওইটা খাওয়া যাবে না। আরো কাঁকরোল ধরতেছে। আমি মালিককে বলছি তুমি ফাঁদ নিয়ে আসো, মেলন ফ্লাই ধরার ফাঁদ। সে নিয়ে আসছে, এই যে দেখেন ঝুলাই রাখছে, গতকাল লাগাইছি। কাছের দিকে দেখি আপনাকে, এই এই যে এই যে দেখেন, এই যে ছিদ্র আছে সাইড দিয়ে, এই মাছিগুলা ভিতর ঢুকছে। এই যে ভাতের মাছি না কিন্তু এগুলা, এটা দেখেন এই যে অন্যরকম। এই মাছিগুলা ভিতর ঢুকছে, 1 2 3 4 10টার মতো মাছি ঢুকছে, ঢুকে ওই যে নিচের দিকে টোপটা ঝুলতেছে, ওর মধ্যে আকর্ষণীয় বিষ আছে। তো ওইটা খেয়ে ওটা মরে যায়, মরে ওখানে পড়ে যাবে। যেটা ঢুকছে ওটা আর বের হইতে পারতেছে না। দেখেন, খেয়াল করে দেখেন, চারদিকে 4টা ছিদ্র আছে, ঢুকছে, খালি ঘুরতেছে ঘুরতেছে ঘুরতেছে। এই যে, এবং ওই টোপের মধ্যে যে হরমোন দেওয়া আছে, ওই হরমোনের গন্ধে ওরা উড়ে আসে এখানে, আর এই ছিদ্রটা ঢোকে। ডিজাইনটা খুব সুন্দর লাগছে আমার কাছে। এর আগে অন্যরকম ডিজাইন ছিল, এটা গতকাল আসছে। এখানে 10 12টা ঢুকে পড়ছে। দেখাইলাম যে কিভাবে হয়। এই যে কাঁকরোল, এই কাঁকরোলের এখানে বসে বা ছিদ্র করে দেয়, আর ইয়ে ফিমেল, যেটা মানে মেয়ে মাছে ডিম পেড়ে দেয়। এটা দেখালাম কাঁকরোল। আবার ওইদিকে আছে একটা ঝিঙ্গা গাছ। এই যে ঝিঙ্গা গাছ, ঝিঙ্গা ধরেছি কিনা দেখে নিচ্ছি। ঝিঙ্গা ধরতে পারে, খুঁজলেই পাওয়া যাবে। ফুল দেখা যাচ্ছে। এই যে ঝিঙ্গা ধরছে, এই যে এই ঝিঙ্গার থাকে, এই যে ঢেউ থাকে যেখানে, ঝিঙ্গার বাচ্চা এটা। আর এই যে ঝিঙ্গা ধরছে, এই যে, তাহলে এখন এটার উপরে করবে কি, মাছি সিদ্ধ করবে, আর মেয়ে মাছি ডিম পারবে। এই মেয়ে মাছিগুলা আর আটকাইলাম। এর উদ্দেশ্য হলো মেয়ে মাছি ধরা। এই যে মেয়ে মাছি ভিতরে ঢুকে পড়ছে, এই সিদ্ধটা ঢুকছে, এখন আর বেরোতে পারবে না সে। ফেরোমন
ট্র্যাপ বলে এটাকে। তাহলে ফেরোমন আছে ওই যে তাবিজের মতো জ্বলতেছে, যে এই যে তাবিজের মতো, ওইটা হলো ফেরোমন। ওই ভিতরে দেখেন তাবিজের মতো জ্বলতেছে, ওইটাতে একটা গ্রান আছে, হরমোনের গ্রান। হরমোনের গ্রান পেয়ে মাছিগুলো আসে, এই সিদ্ধতে ঢুকে, কিন্তু ও বের হওয়ার পথ খুঁজে পায় না। এভাবে ধরা হবে। পরে অবশ্য এখানে একটু পানি দিয়ে রাখতে হয়, ও পানিতে পরে পরে মরে যায়। পানি দিব, এটা মুখটা খোলা যায়, খুলে পানি দিব। গতকাল লাগাইছে তো ওই আমাদের মালি, তো বুঝতে পারেনি, একটু পানি দিয়ে রাখতে হয়, সাবানের পানি। সাবানের পানিতে পড়লে ঠাস ঠাসি মরে যাবে। আমাদের এরকম আরো অনেক আছে, শশা আছে ওদিকে, শশা গাছে লাগাইতে হয়। দেখেন অনেক সবজি আছে, সবজি দেখা যাচ্ছে, ওদিকে ফুল আছে। আরেকটা দিকেই করা যায়, যে ব্যাগিং করেও মাছি ফেরানো যায়। এই যে এরকম ব্যাগিং করে মাছি তো ইয়েতে বসে, ওই যে পেয়ারায় বসে, ওই পেয়ারা ব্যাগিং করে রাখছি, অর্গানজা ফেব্রিক্সের ব্যাগ দিয়ে প্রোটেকশন দিয়ে রাখছি। এই যে আরেকটা লাউ গাছ উঠতেছে, আবার ওইদিকে আছে আরেকটা চিচিঙ্গা গাছ। চিচিঙ্গা গাছে আগে লাগাইছিলাম, চিচিঙ্গা গাছে কিন্তু লাগাইছি এই ধরনের। এটা আর বোতলটা কিনতে হয় না, এই যে এই যে ট্র্যাপ, ওই মাছি মরে দেখেন কতটি জ্বর হয়েছে। এটা এই সিদ্ধটাকে আমরা এইটুকু কিনছিলাম। আর ওই ট্র্যাপটা কিন্তু, এই বোতলটা হচ্ছে আমাদের পুরাতন বোতল, ওরে আমরা সিদ্ধ করে দিছি ভাজা কাটা গরম করিয়া, এটা সস্তায় হয়েছে। তো এরকম আপনারা এই ফেরোমন ট্র্যাপ দিয়া মাছি ধরতে পারেন। খুব বেশি দাম না এগুলি, এখন এগ্রিকালচারের জিনিসপত্র বিক্রি হয় যেখানে সেখানেই পাওয়া যায়। আর না পেলে আপনি অনলাইনে অর্ডার দিলেও হবে। আমি দেখাইলাম যে ফেরোমন ট্র্যাপটা কিভাবে মাছি ধরা যায়, যে মাছি ফল ও সবজি সিদ্ধ করে দেয়। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। আর যদি ভালো লেগেই থাকে বা নাও লেগে থাকে, বন্ধুদের কাছে শেয়ার করে দিন, কমেন্ট করুন। এই বলে শেষ করছি। আল্লাহ হাফেজ।